গভীর হতে না হতেই ছোট্ট আরিয়ানের চোখে ঘুম নেমে আসে। জানালার পাশে বসে থাকা ছেলেটি সারাদিনের খেলা পড়া আর মায়ের আদরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে বিছানায়। চোখ বন্ধ করতেই হঠাৎ সে যেন এক অদ্ভুত জগতে প্রবেশ করে। সব কিছু যেন ঝকঝকে রঙিন আর ঠিক যেন কোনো রূপকথার বই থেকে উঠে আসা এক স্বপ্নরাজ্য। আরিয়ান নিজেকে দেখতে পেল এক সুবিশাল দরজার সামনে দাঁড়িয়ে। দরজায় লেখা রূপকথার দেশ। ভেতরে প্রবেশ করতেই আরিয়ান তার সামনে দেখে এক বড় সেতু, যার প্রতিটি রং আলাদা সুরে গান গাইছে। সেতুর ওপারেই রূপকথার দেশের রাজ্য। সে পা বাড়ায় আর হঠাৎ এক পাখি এসে তার সামনে থামে। স্বাগতম আরিয়ান, আমি ফ্লিকো, রূপকথার দেশের স্বপ্নদূত। তুমি যে এসেছো, আমরা অনেক দিন ধরেই তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমরা জানতে আমি আসব? হ্যাঁ, শুধু তুমিই না, সব শিশুরাই রূপকথার দেশে একবার করে আসে। এই দেশ তোমাদের কল্পনা থেকে তৈরি। তুমি যেমন ভাবো, এই দেশ তেমনই রঙিন, রহস্যময় আর আনন্দে ভরপুর। এসো আরিয়ান, আমার সাথে এসো। ফ্লিকোর সঙ্গে আরিয়ান হাঁটতে শুরু করে। পথে দেখা হয় চকলেট গাছের সঙ্গে, সেখানে চকলেট ফল ঝুলে আছে। বাতাসে ফুলের গন্ধ, মাটিতে নরম তুলোর মতো ঘাস। ওই দেখো আরিয়ান, আমাদের চকলেট গাছ। সামনে এক বিশাল খেলার মাঠ, যেখানে একসাথে খেলছে হাতি, ঘোড়া, হরিণ, বাঘ। হঠাৎ একটা চিৎকার শোনা যায়। ওরে বাবা, আমার রং উধাও হয়ে গেল। একটু এগিয়ে যেতেই দেখা যায় একটা রঙিন পেন্সিল কান্না করছে। তার শরীর ফ্যাকাশে হয়ে গেছে। আরিয়ান কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কাঁদছ কেন? তোমার কি হয়েছে? আমার রংকে চুরি করেছে। আমি তো রং ছাড়া একেবারেই অসাড়। আরিয়ান, এটা সিরিয়াস ব্যাপার। রূপকথার দেশে এখন একটা অশুভ শক্তি ঢুকে পড়েছে। নাম তার ধূসর ছায়া। সেই শিশুদের কল্পনাকে চুরি করে নিয়ে যায়, আর তার সঙ্গে সঙ্গে এই রঙিন রাজ্যের রঙও হারিয়ে যায়। আমি কি কিছু করতে পারি? তুমিই পারো আরিয়ান, শুধু তোমার সাহায্যেই আমরা ধূসর ছায়াকে থামাতে পারি। তোমাকে যেতে হবে কল্পনার হৃদয়, যেখানে সাজানো স্বপ্ন জমা থাকে। সেখানে একটা গাছ আছে, আলোক বৃক্ষ। ওই গাছ থেকে আলোর ফুল সংগ্রহ করে আনলে ধূসর ছায়াকে দূর করা সম্ভব। আরিয়ান রওনা দেয়। পথে বহু বিপদ, মুখ কাটা ছায়ারা, ছলনাময় আয়না যারা ভুল পথ দেখায়। কিন্তু আরিয়ান তার মনের জোর আর কল্পনার শক্তি দিয়ে সব বাধা অতিক্রম করে। অবশেষে পৌঁছায় আলোবৃক্ষের কাছে। ওই তো আলো গাছটা। গাছের পাতা থেকে ঝরে পড়ছে আলোর ফোঁটা। সে আলোর ফুল ছুঁয়েই দেখতে পায় ধূসর ছায়া সামনে এসে দাঁড়িয়েছে। তুই এই আলোর শক্তি নিয়ে যেতে পারবি না। আরিয়ান ভাবে তার প্রিয় বইয়ের গল্প, তার মায়ের বলা রূপকথা, তার আঁকা রঙিন ছবিগুলো। সঙ্গে সঙ্গে তার চারপাশে এক আলো জ্বলে ওঠে, ধূসর ছায়া আর দাঁড়াতে পারে না। আলোর ফুল নিয়ে সে ফিরে আসে। রূপকথার দেশে আবার রং ফিরে আসে। তুমি আমাদের রক্ষা করলে আরিয়ান। এবার তোমার ঘুম ভাঙার সময় হয়েছে। কিন্তু মনে রেখো, তুমি আবার আসতে পারো যখনই তোমার কল্পনা তোমাকে ডাকবে। আরিয়ান, এবার তুমি ঘুম থেকে উঠো। আমি আবার আসব রূপকথার দেশে।